সকালবেলায় স্নান টান করে এখন 9টা বাজে, আমরা বেরোচ্ছি। একটু ব্রেকফাস্ট করে নেব, তারপর আমাদের গাড়ি আসবে। আমাদের আজকে প্রোগ্রাম বাসুকীনাথ মন্দিরে যাব, ত্রিকুট পাহাড়, তপবন। তো চলুন যাওয়া যাক আজকে বাসুকীনাথ। হোটেল থেকে বেরিয়ে বাসুকীনাথ যাওয়ার আগে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে আমরা আলু পরোটা, দই এগুলো অর্ডার করেছি। এখানে প্রতিদিনই দই খাচ্ছি, দইটা কিন্তু খুব সুন্দর, টক মিষ্টি দিয়ে দইটা খুব সুস্বাদু। হোটেল জগদম্বা ইনের পাশেই এই রেস্টুরেন্টটি, আলাইকা রেস্টুরেন্ট। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই করতে পারবেন। স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে। ব্রেকফাস্ট করে আমরা চলেছি বাসুকীনাথের পথে। আমাদের হোটেল থেকে 50 কিলোমিটার দূরে বাসুকীনাথ, প্রথম গন্তব্য বাসুকীনাথ। আমাদের যাত্রাপথে চোখে পড়ল ত্রিকুট পাহাড়। এই সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম। যাত্রাপথে এক সুন্দর অনুভূতি, 3টি পাহাড় একত্রে দৃশ্যমান। বাসুকীনাথ মন্দিরের সামনে কিছু সংস্কারের কাজ চলছে। চলে এসেছি বাবা মন্দিরের সামনে। আমরা বাসুকীনাথ মন্দিরে চলে এসেছি। এখান থেকে কিছু ফুল কিনে নিলাম, এবার আমরা পূজা দেব। দেখছেন বাবা বাসুকীনাথকে, বাবার মাথায় জল ঢেলে আমরা বাইরে চলে এলাম। বাইরে বেরিয়েই চোখে পড়ল তৃষ্ণার্ত বাবার বাহন। শম্পা পাশে থাকা পাম্পটি পাম্প করে প্রাণীটির তৃষ্ণা মেটালো। এবার মন্দির চত্বরটি একবার দেখা যাক। এখানেও সাদা রঙের যে মন্দিরটি তৈরি হয়েছে তা দেওঘরের বাবা বৈদ্যনাথের আদলেই তৈরি। কথিত আছে, দেওঘরের বাবা বৈদ্যনাথ দর্শন করে বাসুকীনাথ দর্শন না করলে দেওঘর ভ্রমণ সম্পূর্ণ হয় না। এবার মন্দিরের ভিতর থেকে ধীরে ধীরে বাইরে এলাম। বাইরে দোকানদারেরা তাদের পসরা সাজিয়ে বসে আছে। শ্রাবণ মাসের মেলার সময় এখানে প্রচণ্ড ভিড় হয়। অক্টোবর মাস আর মঙ্গলবার হওয়ায় ভিড় তেমন চোখে পড়ল না। আমরা ফাঁকায় ফাঁকায় বাবা বাসুকীনাথের মাথায় জল ঢেলে বাইরে আসতে পারলাম। বাসুকীনাথ থেকে ফেরার পথে এই জলাশয়টি দেখে আমাদের নামতেই হলো। এই জলাশয়টা পদ্মের। পদ্মবন অপূর্ব সৌন্দর্য মণ্ডিত। এখানে পদ্মকলি, পদ্মফুল, পদ্মের বীজ সমস্ত বড় আকারে, মানে এত সুন্দর, আপনি নামতে বাধ্য হবেন গাড়ি থেকে, ভিডিও করতেই হবে। চলো। বাসুকীনাথ থেকে ফেরার পথে দুমকা রোডের ওপর এই গেট থেকে 2 কিলোমিটার মতো ভিতরে ঢুকতে হবে। চলেছি ত্রিকুট পাহাড় দেখতে। ধীরে ধীরে ত্রিকুট পাহাড়ের দিকে। দেওঘর থেকে 18 থেকে 20 কিলোমিটার দূরে এই ত্রিকুট পাহাড়। এই যাত্রাপথটিতে সবুজ বনানীর ফাঁক গলে মাঝে মাঝে উঁকি মারছে ত্রিকুট পাহাড়ের চূড়া। এক অপূর্ব অনুভূতি। বনানী নেমে এসেছে ত্রিকুট পাহাড়ের গা বেয়ে।
আমরা চলে এসেছি একদম ত্রিকুট পাহাড়ের কাছে। এখানে আমরা নামবো। পৌঁছে গেলাম ত্রিকুট পাহাড়ের দোরগোড়ায়। সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠব। উঠছি সিঁড়ি বেয়ে বেয়ে। गाइड ले लीजिए भैया, बिना गाइड से कहाँ जाइएगा, ये सब खींच लेगा मोबाइल। বলো খিচ লেগা মোবাইল নিয়ে নেবে? না না, তো একমাত্র বৃন্দাবনেই হ্যাঁ কি বৃন্দাবনে নিয়ে নেয়? হ্যাঁ, চশমা নিয়ে না, চশমা পরে থাকে। চশমা নিয়ে নেয়। আগে চশমা দিয়ে আমরা পরে আছি। এখানে না, বৃন্দাবনে ওর নামই আছে চশমা বাঁধর। এখানে বেশ কিছু লোকজন বানরের ভয় দেখাবে, আপনাকে গাইড দেব বলবে। তবে আমরা আগে থেকে একটু স্টাডি করাতে নিজেরাই এগোতে লাগলাম। তবে হাতে খাবার নিয়ে যাবেন না, বানরেরা আপনার খাবারটা ছিনিয়ে নিতে পারে। এখানে প্রচুর বানর রয়েছে। এখানে বেশ কিছু মন্দির রয়েছে। প্রাচীন শিব মন্দির, চলে এসেছি প্রাচীন শিব মন্দির। এছাড়া রয়েছে পার্বতী মন্দির, ত্রিকুটেশ্বর মহাদেব, রামসীতা চাতাল, এরকম আরও অনেক। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ স্কিপ করে যাবেন না। এখনও তপবনের সুড়ঙ্গ, জগৎবন্ধু ধাম, বালানন্দ আশ্রম দেখতে বাকি। আগে এই ত্রিকুট পাহাড়ে রোপওয়ে চলতো, এখন অবশ্য বন্ধ। তাই আমাদের পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায় যাওয়া হয়ে ওঠেনি। শম্পা অসুস্থ, তাই পাহাড়ে কিছু দূর পর্যন্ত গিয়ে আবার আমরা নেমে আসলাম। নিচে নেমেও দেখলাম বানরের দাপাদাপি। নিচে একটা আচারের দোকান দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। দেখছেন ত্রিकुट पहाड़े একটা আচারের দোকান। भैया ये दुकान का नाम क्या है? चौधरी आचार दादा, वहाँ लिखा हुआ চৌধুরী আচার। আপনারা এখানে আসবেন, আচার পেয়ে যাবেন, ভ্যারাইটিজ আচার, দেখো বলো। অনেক রকম আচার আছে। এই ये 10 টাকা কি 250? করলার আচার দেখেছেন কোনোদিন? এই যে করলার আচার, কাঁঠালের আচার, ফুলের আচার, বেলের মোরব্বা, ক্যাপসিকামের আচার, লঙ্কার আচার। এটা কিসের আচার? এটা আমের টক আম। এটা মিক্স ভাইজি का नाम क्या है? गौतम। গৌতম। আপনারা এই গৌতম ভাইয়ের দোকানে আসবেন। চৌধুরী আচার 14 বছর পুরানো আচার, 14 বছরের পুরনো। গৌতম ভাইয়ের কাছে শুনলেন আপনারা। 500 গ্রাম 5 দিনের জন্য হবে এটা। বেশি নেবে তো বেশি বাড়িয়ে দেবো, 8 পিস আরেক পিস দিচ্ছি। আমরা ত্রিকুট পাহাড় দেখে এখন চলে এসেছি দুর্গা ধাবাতে। এখানে লাঞ্চটা করে নেব। এখানে দেখছেন মা দুর্গা প্যারা ভান্ডার, এখান থেকে আমরা প্যারাটাও কিনে নেব। দেখছেন কি বিশাল বড় ধাবা। আপনারা যদি আসেন, ত্রিকুট পাহাড় দেখতে আসেন, তাহলে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। দুর্গা ধাবার কিচেনটাও দেখলাম বেশ বড় সড়ো। আমরা খাবারের অর্ডার করে গিয়ে বসলাম খাবার টেবিলে। আমাদের খাবার চলে এসেছে, খাবার টেবিলে খাবার চলে এসেছে। লাঞ্চে কী কী আছে দেখা যাক। থালিতে ভাত, ডাল, সবজি, আলু ভাজা, পাঁপড়, স্যালাড। মা দুর্গা ধাবা থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। এখন আমরা যাব তপবন। এখন 3টে বাজে। আমরা এসে পৌঁছালাম তপবন পাহাড়ে। দেওঘর থেকে 6 কিমি মতো দূরে এক নির্জন স্থানে এই পাহাড়। আমরা চলে এসেছি তপবন। তপবন পাহাড়। এই বালানন্দ ব্রহ্মচারী আপনার হাতে ভস্ম চালিয়ে। এই তপবন পাহাড়েও বেশ কয়েকটি মন্দির চোখে পড়ল। সিঁড়ি বেয়ে কিছুটা এগোতেই চোখে পড়ল তপনাথ মন্দির। আমরা ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। নম করলেন, যাদের যা ইচ্ছা ওখানে দিবেন না, ওখানে মাথা থেকে নম করবেন, হাতে 100 টাকা নিয়ে দান দেন। যাও
তপোনাথ মহাদেব যা এ তপোনাথ মহারাজ। আগে ভিতরে নাম করে না পড়ে গুহার মধ্যে ঢুকে পুরোহিত মশাই আর কিছু দর্শনার্থীর দেখা পেলাম। যাতে যাই সমান তপোনাথ মন্দির থেকে বেরিয়ে উঠলাম এর উপর চাতালে। সিঁড়ি বেয়ে বেশ কিছুটা উপরে উঠে নির্জন পরিবেশে একটি শীতল জায়গা পেলাম। কিছু আছে উপরে? মন্দির আছে, হ্যাঁ। আর সেই গুহার ভেতর দিয়ে বেরিয়ে একটা পথ আছে। আচ্ছা। আরও উপরে কী সব আছে আমি আর পাচ্ছিলাম না, চলে এলাম। আমার বর আর বোন আর আমার গেছে, আমি আর যাইনি। ছেলেটা নিচে আছে। এরকমই মন্দির, বুঝলে তো, যেমন তপন পাহাড়ে উঠতে উঠতে আমরা একটু জিরিয়ে নিচ্ছি, রেস্ট নিয়ে নিচ্ছি। এটা পার কি আছে? বেশ শীতল জায়গা, ঠান্ডা, চারিদিকের পরিবেশটা দেখছেন। তবে যাই দেখি উপরে কি আছে। চলো, রেস্ট নেওয়া হলো, একটু ওঠা যাক। আবার তোমরা দেখে সামনে যাবো না? আবার গিয়ে বসার জায়গা না পেলে বসার জায়গা থাকবে। হাওয়াতে শুয়ে একদম তপোবন পাহাড়ের উপর চাতালে চলে এসেছি। এই সেই তপোবন যেখানে বালানন্দ স্বামী তপস্যা করেছিলেন রানী চারুশীলা দেবীর গুরুদেব। চারিদিকে ধু ধু প্রান্তর। তপোবন পাহাড়ের উপর থেকে যত দূর চোখ গেল কোনো বাড়িঘর দেখা গেল না। বালানন্দ স্বামী যখন এখানে তপস্যা করেছিলেন তখন নাকি এখানে বাঘ ভাল্লুক বাস করত। এখন আমরা যাব সেই গুহাতে, যে গুহাতে তিনি তপস্যা করতেন। বেরোনো যাবে? সাহস করে আমি আর বন্ধু মিহির সেই অন্ধকার গুহার মধ্যে ঢুকলাম। आइए तो दा इधर पढ़िए ना ঢুকেই দেখা হলো পুরোহিত মশাইয়ের সঙ্গে। हाँ इधर चलो एक एक करके चरण छू जय बाबा सुख शांति सब मंगल हो लक्ष्मी लक्ष्मी बास करे धन दौलत बढ़े। इधर आइए ना महाराज, रोज आइएगा क्या? जय बाबा कल्याण करो सुख शांति सब। क्या नाम है? एक एक करके वो रोग ना परेशानी देगा। क्या नाम है? नाम बोलो। गौ की नाम है सब अपना हाथ से 10-20-50 देगा। ভিতর থেকে বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে বেরোবো, তবে একদিক দিয়ে দেখলাম সূর্যের আলো প্রবেশ করছে। আমরা সেই দিকেই এগোলাম। এদিক দিয়ে বেড়ানো যাবে तबे तो दो छर कपट यहाँ कर ভাই, এদিক দিয়ে বেড়ানো যাবে ও পণ্ডিত জি? हेलो ठाकुर आसन रख শোনা সূর্যের আলো আছে। तो दाए तुम्हें दिया ও পণ্ডিত জি, मोबाइल में देखना, मोबाइल में देखिए कितना टाइम हुआ? 4:05। 4:05। যেদিক দিয়ে আলো প্রবেশ করছিল সেই পথ ধরেই আমরা ধীরে ধীরে বাইরের দিকে এগোলাম। এসিতে তো আপনার সর্দি কাশি ফুসফুসে অসুখ হবে। দেখেন এই কত প্রাকৃতিক। হাসিটা যা ভিডিও হলো না। এই তপোবন চত্বরে রয়েছে প্রচুর হনুমান, তবে তারা আপনার কোনো ক্ষতি করবে না। কিছু এখানকার স্থানীয় লোকজন শাক পাতা সজনে পাতা নিয়ে আপনার কাছে আসবে। হনুমানও সাথে সাথে আপনার কাছে চলে আসবে। আপনার ইচ্ছা হলে তাকে কিছু কিনে দিতে পারেন। তবে এই লোকগুলি খুব একটা সুবিধার নয়, ওদেরকে এড়িয়ে চলাই ভালো। তপোবন পাহাড়ের নিচে বেশ কিছু দোকানপাট রয়েছে, ইচ্ছা হলে এখান থেকে কিছু কেনাকাটা করতে পারেন। আমরা চলে এসেছি জগৎবন্ধু ধামের সামনে। যাচ্ছি জগৎবন্ধু ধাম দেখতে, দেখা যাক ভেতরে কি আছে। এই যে এখানে মহাদেবের মূর্তি, অনেকটা লম্বা, এখানে লেখা রয়েছে সব হিন্দিতে। উঠছি সিঁড়ি ভেঙে, কি লেখা আছে দেখা যাক।
জয় জগৎবন্ধু হরি। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরে নিত্য লীলা সঙ্গী শ্রী শ্রী গুরুদেব। নেমে যাচ্ছি জগৎবন্ধু ধাম থেকে, সিঁড়ি বেয়ে নামছি। যথেষ্ট গরম আছে, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। চলে এসেছি শ্রী শ্রী বালানন্দ আশ্রম। গেট পেরিয়ে ভেতরের রাস্তা ধরে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে রাখুন, আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন। আশ্রমের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই বাইরে বেরিয়ে ভিডিওটি করলাম। আপনারা দেওঘর বেড়াতে আসলে অবশ্যই এই আশ্রমে আসবেন, ভিতরের কারুকাজ অপূর্ব। আমাদের দেওঘর ভ্রমণ পর্ব এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন।